মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মকৌশল গ্রহণ করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ। এই পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানির মাসিক বরাদ্দ ৩০% কম নেবেন। সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য শুধুমুক্ত ঋণ প্রদান আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহার ৩০% কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩ মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা পরিহারের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কৃষি, শিল্প, উৎপাদন ও সারের সরবরাহ সচল রাখতে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। যুদ্ধ পরবর্তী জ্বালানি সংকটের কারণে গড়ে ১২,০০০ থেকে ১৪,০০০ মেগাওয়াটে বিদ্যুৎ সীমাবদ্ধ রয়েছে। গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদা ১৭,০০০ থেকে ১৮,০০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছায়, ফলে লোডশেডিং দিন দিন বাড়ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১০৮ ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহে প্রায় ২৮% বৃদ্ধি। খুব বেশি সমাধান বা বিকল্প সমাধান কিন্তু বাংলাদেশের হাতে নেই। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যেতে পারে। জাপানের মতো বাংলাদেশও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়াতে পারে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, সৌর এবং বায়ু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্পটি চালু হলে বিদ্যুৎ উৎপাদনে নতুন মাত্রা যোগ হবে। তবে সর্বোপরি যে যাই বলুক, বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই এই সংকট মোকাবেলা। তাই সচেতন নাগরিক হিসেবে সমাজের সর্বস্তরের জনগণের এই মুহূর্তে প্রয়োজন বিদ্যুৎ ব্যবহারের সর্বোচ্চ সাশ্রয়ী হওয়া। প্রিয় দর্শক, বিদ্যুৎ খাতসহ দেশের প্রকৌশল খাতকে নেতৃত্ব দিবে দেশের তরুণ প্রকৌশল সমাজ। এই প্রজন্মের প্রকৌশলীর হাতে বদলে যাবে দেশ, এই শুভকামনা আমাদের সকলের। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছোড়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করো। প্রকৌশলী আহসান।